বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আজকে একটি নোটিশ জারি করা হয়েছে। তো ভিউয়ার্স, এই নোটিশে যে কথাটা বলা হয়েছে যে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাটা, অর্থাৎ যেটা নিয়ে এতদিন পর্যন্ত আপনাদের মধ্যে একটি শঙ্কা ছিল যে আসলে উপবৃত্তির টাকা দিবে না, উপবৃত্তির টাকা হয়তো বা সরকার মেরে দিয়েছে, তো এই সকল উপবৃত্তির টাকাগুলো কিন্তু অলরেডি দেয়া শুরু হবে। তবে এটা তারিখ নির্ধারণ করা হয়েছে আপনার 19শে জুন রাত 9টার পরে থেকে কিন্তু আপনাদের উপবৃত্তিগুলো পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও নোটিশের মধ্যে রাত 9টি লেখা নেই, কিন্তু আমি এখানে কেন রাত 9টি লিখলাম, কারণ আমি বাংলাদেশ ব্যাংকের সাথে একাধিকবার যোগাযোগ করে যেটুকু বিষয়ে জানতে পেরেছি যে আসলে সারাদিন তারা রেমিটেন্স সহ অন্যান্য যে ট্রানজ্যাকশনগুলো থাকে এগুলো নিয়ে ব্যস্ত থাকার কারণে তারা কিন্তু মোটামুটি রাত 9টা বা 7টার পরে থেকে আর কি মনে করেন যে আপনাদের উপবৃত্তির যেই টোকেনগুলো রয়েছে এগুলো দেওয়া শুরু করবে। তবে এখানে কিছু শর্ত আছে, শর্তগুলো না মানলে আপনি কিন্তু উপবৃত্তির টাকা পেয়েও পাবেন না। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর 2টি কিস্তির টাকা কিন্তু একসাথে দেওয়া হবে। যদিও এর আগে আমরা বলতাম যে 24-25 অর্থ বছরের তা হচ্ছে যে আপনাদের জুলাই থেকে ডিসেম্বর এবং হচ্ছে জানুয়ারি থেকে মনে করেন যে আপনাদের হচ্ছে জুন পর্যন্ত, তো এই টাকাটা আপনাদেরকে অর্থাৎ মোট একটি বছরের 1 বছরের টাকা একসাথে দিয়ে দিবে। তো আপনারা যেহেতু একসাথে 2টি উপবৃত্তির টাকা পাবেন, তো এখানে কিন্তু উপবৃত্তির টাকাগুলো দিতে একটু হালকা মনে করেন যে হ্যাসেল হবে। তো এই হ্যাসেলটা কিন্তু আপনাদের থাকবে হচ্ছে 25শে জুন পর্যন্ত। তো এই 25শে জুন পর্যন্ত এর মধ্যে আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে উপবৃত্তির টাকাগুলো রয়েছে এগুলো পেয়ে যাবেন। তবে আপনাদেরকে বিশেষ করে শর্তগুলো মানতে হবে, শর্তগুলো না মানলে আপনার অ্যাকাউন্টে টাকা এসেও আপনি কিন্তু টাকাটা তুলতে পারবেন না। তার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, আসলে কি শর্ত দিয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো এখানে যে বিষয়টা বলছে যে 19/6 তারিখ হতে শুরু হবে এবং এইচএসপি এমএএস সফটওয়্যারে বিদ্যমান ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমমান শ্রেণীর উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে জুলাই ডিসেম্বর 2024 এবং জানুয়ারি থেকে জুন 2025 কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফির অর্থ G2P পদ্ধতিতে প্রণয়ন করা হবে। উপবৃত্তির সকল শিক্ষার্থী অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে উপবৃত্তি শিক্ষার্থীর উপবৃত্তি অর্থ থেকে MFS কর্তৃক নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না। ক্যাশ আউট অর্থাৎ আপনি যে টাকাটা তুলবেন এটার জন্য কোনো প্রকার কিন্তু ক্যাশ আউট চার্জ তারা নেবে না এবং ক্যাশ আউট চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফ্রিল্যান্সার সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে। কারণ এর জন্য আপনাকে অতিরিক্ত কোনো চার্জ দেওয়া হবে না, চার্জ দিতে হবে না। এটা কিন্তু তাদের যেই অর্থাৎ মনে করেন যে প্রধানমন্ত্রীর যে শিক্ষা সহায়তা ট্রাস্ট রয়েছে, তো সেখান থেকে কিন্তু আপনাদেরকে সেই মনে করেন যে সার্ভিস চার্জটা দিয়ে দেওয়া হবে। তো উপবৃত্তি শিক্ষার্থীর তথ্য অ্যাকাউন্ট নম্বরে পিন অথবা ওটিপি অন্য কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো। এই সময় কিন্তু অনেকেই আপনাকে ফোন দিবে যে এবার যেহেতু মনে করেন যে নগদ ভ্যালিডেশন নিয়ে সমস্যা ছিল, তো তারা বলবে যে আসলে আপনার নগদ ভ্যালিডেশনের সমস্যা হয়েছে। তো যেহেতু নগদ ভ্যালিডেশনের সমস্যা হয়েছে, আপনাকে আমরা একটা ওটিপি কোড দিব, আপনি ওটিপি কোডটা আর পিন কোডটা দেন, তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা দিব। এগুলো থেকে কিন্তু আপনারা বিরত থাকবেন। আর সবচেয়ে বেশি যেটা বলেছে যে শিক্ষার্থীর অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে উপবৃত্তি জমা হওয়ার পরেই কিন্তু আপনাদেরকে টাকাটা তুলে নিতে বলছে। অর্থাৎ এখানে আপনারা কোনো প্রকার সময় দিবেন না এই টাকাটা তুলতে, 2 দিন 4 দিন 5 দিন এরকম কোনো সময় নেবেন না। আপনারা কালকে মনে করেন যে হচ্ছে আপনাদের 19 তারিখ, কালকে আপনারা কি কাজ করবেন যে যখন এই উপবৃত্তিগুলো দেওয়া শুরু হয় তখন কিন্তু সার্ভারে একটা হ্যাসেল শুরু হয়, যার কারণে অনেকেই হয়তো বা SMS পান না। তো যারা যে সকল অ্যাকাউন্টে আপনাদের উপবৃত্তির টাকাগুলো পাইতেন ওই অ্যাকাউন্টগুলো কিন্তু কালকে আপনারা চেক করবেন। তবে সেটা সন্ধ্যা 7টার পরে থেকে আপনারা চেক করা শুরু করবেন এবং রাত্র 9টার পরেই মনে করেন যে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তিটা রয়েছে এটা যাবে। এবং হচ্ছে শুক্রবার শনিবার মনে করেন যে বাংলাদেশ ব্যাংক বন্ধ রয়েছে, যেহেতু সামনের ঈদ নেই, জরুরি কোনো মনে করেন যে সেবাও নেই। তো জরুরি কোনো সেবা বা জরুরি কোনো কারণ না থাকার কারণে শুক্রবার শনিবারে যে সকল টাকা আপনাদেরকে মনে করেন যে ছাড়া হবে, আপনাদের মনে করেন যে যাদের SMS গুলো যাওয়া বাকি থাকবে তারা কিন্তু শুক্রবার শনিবার হালকা করে টাকাটা পাবেন। অর্থাৎ মনে করেন যে টাকাগুলো নগদের কাছে এসে সার্ভারে আটক হয়ে থাকবে এই টাকাগুলো কিন্তু তারা শুক্র শনিবারও আপনাদেরকে পাঠাবে। কিন্তু রবিবারে আবার মনে করেন যে সন্ধ্যাবেলা থেকে আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকাগুলো যথেষ্ট হারে দেওয়া হবে। তো এরকমভাবে আপনারা কিন্তু মোট হচ্ছে যে 25 তারিখের মধ্যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে উপবৃত্তিগুলো রয়েছে সমস্ত প্রকার উপবৃত্তি পাবেন। তবে যারা বলেছিলেন এতদিন যে উপবৃত্তি দিবে না, এগুলো নিয়ে ভিডিও তৈরি করিস না বা এরকমভাবে বলছিলেন, তো তারা
তারা আসলে তাদের বংশীয় পরিচয়টা আমাকে দিয়ে গেছেন যে তারা কিরকম ফ্যামিলির ছেলে মেয়ে। তো সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে ওদের হিসাবটা বাদ দেন, আপনারা যারা মনে করেন যে এখন পর্যন্ত ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন, আপনার কাছে ভালো লেগেছে, অবশ্যই একটা লাইক করবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং এই সত্যগুলো সম্পর্কে জানাতে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমোতে যথেষ্ট পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।